নমস্কার দর্শক বন্ধুরা। মে মাসের 1 তারিখ অর্থাৎ আগামীকাল শুক্রবার এই বিশেষ দিনে এমন কিছু সহজ টোটকা করা যায় যেগুলো আপনার জীবনে এনে দিতে পারে অর্থ, সৌভাগ্য আর পজিটিভ এনার্জি। কিন্তু কালকে এই বুদ্ধ পূর্ণিমার দিনে যদি এই টোটকাগুলো করেন তাহলে আপনি কি কি ফল পাবেন এবং কি কি টোটকা আপনাকে করতে হবে সেইগুলো আমি বলে দেব। সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু আপনাদের দেখতে হবে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো 4টি শক্তিশালী টোটকা যা আপনি সহজেই বাড়িতে বসে করতে পারবেন। প্রথমেই আছে মনের ইচ্ছা পূরণের টোটকা। আমাদের সবারই কিছু না কিছু ইচ্ছা থাকে। কেউ চায় ভালো চাকরি, কেউ চায় টাকা, আবার কেউ চায় সম্পর্কের শান্তি। এই ইচ্ছাগুলো পূরণ করার জন্য বুদ্ধ পূর্ণিমার দিনে একটি অশ্বত্থ পাতা নিন এবং সাদা চন্দন দিয়ে সেই পাতার উপর আপনার মনের ইচ্ছাটা লিখে দিন। লেখা হয়ে গেলে চুপচাপ আকাশের নিচে তাকান, পূর্ণ চাঁদের দিকে পাতাটা তুলে ধরুন, তারপর সেটাকে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এতে আপনার মনের ইচ্ছা মহাবিশ্বের কাছে পৌঁছে যাবে আর ধীরে ধীরে তা বাস্তবে রূপ নিতে শুরু করবে। তারপর আছে অর্থকষ্ট দূর করার উপায়। আপনার কি অনেক দিন ধরে টাকার সমস্যা চলছে? কষ্ট চেষ্টা করেও সঞ্চয় করতে পারছেন না? তাহলে এই টোটকাটা আপনার জন্য। বুদ্ধ পূর্ণিমার রাতে মানে আগামীকাল যখন চন্দ্র পুরোপুরি আকাশে জ্বলজ্বল করবে, একটা পরিষ্কার পাত্রে 2 মুঠো আতপ চাল নিন এবং সেটাতে চাঁদের আলো 10 মিনিট রেখে দিন। তারপর সেই চাল মাথার ওপর 7 বার ঘুরিয়ে নিন এবং শেষে কোনো প্রভাবিত জলে ভাসিয়ে দিন। এতে ধীরে ধীরে অর্থের বাধা দূর হবে, ঋণ কমতে শুরু করবে আর জীবনে আসবে আর্থিক স্বস্তি। তৃতীয় টোটকা, অর্থ আগমন বাড়ানোর জন্য। যদি আপনি চান আপনার জীবনে টাকার প্রভাব আরও বাড়ুক, তাহলে এই ছোট্ট টোটকাটি অবশ্যই ট্রাই করুন। 7টা গোলমরিচ নিন, মাথার উপরে 7 বার ঘুরিয়ে নিন, তারপর সোজা চলে যান 4 রাস্তার মোড়ে। সেখানে গোলমরিচ গুঁড়ো ফেলে দিন, কিন্তু এটা মনে করবেন ফেলে দেওয়ার পর একদম পিছনে ফিরে তাকাবেন না, কারণ পেছনে তাকালে সেই এনার্জি আবার আপনার কাছে ফিরে আসবে। তারপর শেষ টোটকা, বাড়ির থেকে নেগেটিভ এনার্জি দূর করার জন্য। অনেক সময় আপনারা বুঝতে পারি না কেন বাড়িতে অশান্তি লেগেই থাকে, কেন সব কিছু আটকে যাচ্ছে, কারণ এতে নেগেটিভ এনার্জি বেড়ে যায়, সেই জন্য বাড়িতে এইসব সমস্যা দেখা দেয়। এই সমস্যা দূর করার জন্য 1 মুঠো হলুদ সর্ষে নিন, সেটাকে কয়েক ঘন্টা চাঁদের আলোয় রেখে দিন। পরের দিন সেই সর্ষে সারা বাড়িতে ছড়িয়ে দেবেন। কিছুক্ষণ পর সব সর্ষে একসাথে জড়ো করে বাইরে ফেলে দেবেন। এতে বাড়ির সব নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে, পজিটিভ এনার্জি প্রবেশ করবে। এবং খুব গুরুত্বপূর্ণ নিয়ম, এটা মিস করবেন না। এই টোটকাগুলো করার সময় আমিষ খাবেন না, অন্ন গ্রহণ থেকেও বিরত থাকুন। এই নিয়মগুলো মানলে টোটকার ফল অনেকটা বেশি হবে। বুদ্ধ পূর্ণিমায় শুধু একটা উৎসব নয়, এটা হলো নিজের ভাগ্যকে নতুনভাবে গড়ে তোলার একটা সুযোগ। বিশ্বাস, নিয়ম আর সঠিক পদ্ধতি, এই 3টি জিনিস যদি আপনি মেনে চলেন তাহলে হয়তো জীবনে আপনার সুখ শান্তি ফিরে আসবে, যার জন্য আপনি এতদিন অপেক্ষা করেছিলেন। তাহলে আপনি কি প্রস্তুত আপনার ভাগ্য বদলাতে? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।